তারাবির নামাজ পড়ছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ওয়া লাকুম দুনিয়া কানু বিনা কানু আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা কুবুয়ান আহাদ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ওয়া ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আছেন না কথা বলেন। টোটাল নামাজ পড়ছে 39 রাকাত। কত রাকাত? 39 রাকাত। আর হুজুরের সময় নিয়েছে 8টা 15 নামাজ শুরু করেছে, 9:05 মসজিদ পরিষ্কার ফাঁকা হয়ে যায়। আছে না নাই? টোটাল সময় নিয়েছে 35 মিনিট আর নামাজ পড়ছে 39 রাকাত। ভাই এটা হুজুর না রকেট? চিন্তা করা যায়, আশ্চর্য। বাঙালি কি বুঝে নিয়েছে? তারাবি মানে তাড়াতাড়ি। রমজান মাসে আহলে হাদিসরা কয় রাকাত তারাবি পড়ে? 8 রাকাত। কিছু মানুষ আছে 20 রাকাত পড়ে। আছে না নাই? আছে। আবার যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে তাদেরকে বলে এরা হচ্ছে নামাজ চোর। আছে না নাই? বা আমাদেরকে নামাজ চোর বলে না? ওই যে এরা দেখো 20 রাকাত নামাজকে কেটে কেটে 8 রাকাত করে দিয়েছে। আহলে হাদিস এমন একটা সমাজ, এরা বলে এটা নাই ওটা নাই, এরা বলে মিলাদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই, হালওয়া রুটি নাই, বাপ মারা গেলে খানা নাই, বাপ মারা গেলে মিলাদ নাই, বুট গোনা নাই, ছোলা গোনা নাই। ভাই এইভাবে লিস্টটা দিয়ে বলছে যে আহলে হাদিস এরা এমন একটা সম্প্রদায়, এরা সমস্ত ইবাদতকে ছোট করে দিয়েছে। আমি বলি যে ভাই 8 রাকাত তারাবি না 20 রাকাত, এই বিতর্ক অনেক পরে, কিন্তু সমাজে যেভাবে তারাবির নামাজ পড়া হয়। আমি আমার মসজিদের কথা বলি, আমি যেখানে বসবাস করি আমার এলাকা পুরোটা বেরলভী সমাজ, সুন্নি সমাজ। তো আমাদের যে মসজিদের ঈদের সময়, ঈদের নামাজ, রমজান মাসে মসজিদের এশার নামাজ শুরু হয় 8:15-তে। কত? 8:15। 8:15-তে মসজিদে প্রবেশ করছে। এরপরে বিতের সালাত আছে, সুন্নাত আছে, নফল আছে, তারপরে তারাবি আছে 20 রাকাত। টোটাল নামাজ পড়ছে 39 রাকাত। কত রাকাত? 39 রাকাত। আর হুজুরের সময় নিয়েছে 8:15-তে নামাজ শুরু করেছে, 9:05 মসজিদ পরিষ্কার ফাঁকা হয়ে যায়। আছে না নাই? টোটাল সময় নিয়েছে 35 মিনিট আর নামাজ পড়ছে 39 রাকাত। ভাই এটা হুজুর না রকেট? এটা হুজুর না রকেট? কথা বলেন। এই চিন্তা করা যায়, আশ্চর্য। খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, যারা আলেম ওলামা শেখ মাশেখ আছেন তারা সকলে জানেন তারাবি এটা তো আরবি শব্দ, এটা তারবিয়াতুনের বহুবচন। তারাবি এটা বাংলা যদি মানে করেন তাহলে হবে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, ধীর স্থির ভাবে পড়া, রিল্যাক্স করে পড়া, এনজয় করে পড়া, আরাম করে পড়া। তারাবি মানে বিরতি দিয়ে পড়া, মানে থেমে থেমে পড়বেন। তারাবি মানে কি? কথা বলেন। তারাবি মানে কি? আরাম আরাম করে পড়বেন, মানে কেউ কষ্ট যেন না পাবে। 2 রাকাত পড়বেন, একটু রিল্যাক্স করবেন, আবার 2 রাকাত পড়বেন, লম্বা সময় একটা রিল্যাক্স করবেন। কথা বুঝতে পারছেন? এই বিরতি যেটা দিচ্ছেন এই অংশটার নাম কি? তারাবি। মানে যেটা থামছেন 2 রাকাত 4 রাকাত পরে যে সময়টা থামা হয় এইটুকের নাম তারাবি। কথা বুঝতে পারছেন? মানে এই বিরতি দেওয়া। আর আমাদের সমাজে আছে কি? তারাবি মানে তাড়াতাড়ি। আছে না নাই? বাঙালি কি বুঝে নিয়েছে? তারাবি মানে তাড়াতাড়ি। নচেত দেখবেন মিলে নিবেন, এশার নামাজ যে ইমাম পড়ায় তারাবি ওই ইমাম পড়ায় কি পড়ায় না? দেখবেন এশার নিয়াত, এশা যখন নামাজ পড়ছে এইভাবে হুজুর আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর কিরাত তারতিলের সঙ্গে পড়ছে, কোনো সমস্যা নেই। 4 রাকাত নামাজ হুজুরে এশার নামাজ 10 মিনিটের উপরে সময় নিয়ে নেয়। আছে না নাই? কথা বলেন। এটা কিস নামাজ পড়লো? এশার নামাজ, ফরজ নামাজ। নামাজ যখন শেষ হয়ে গেছে হুজুর ঘুরে এবার বলছে শুনুন, তারাবি নিয়াত করুন। এবার তারাবির নামাজ হবে, তারাবির নিয়াত সকলে করুন। আমি ইমামের পেছনে পশ্চিম দিকে মুখ করিয়া, কিবলার দিকে মুখ করিয়া ইমামের সহিত তারাবির নামাজ পড়ছি। যারা এতটুকু পারবেন না বলেন ইমামের যা নিয়াত আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। আছে না নাই?
এখন হুজুরে এতক্ষণ পড়লে এশার নামাজ খুব সুন্দর ভাবে তারাবির নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিকিদ দুনিয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ওয়াইহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ভাই আছে না নাই কথা বলেন? মানে এত জোরে তারাবির নামাজ পড়ে, মানে আমাদের মতো যুবক টকবেগে যুবক, এদের সূরা ফাতিহা শেষ হয় না, হুজুরের একটা সূরা ফাতিহা শেষ করে অন্য কিরাত করে রুকুতে চলে যায়। আর অনেক চাচা আছে তাদের তো কঠিন অবস্থা, কেন আমি যখন তারাবির নামাজ পড়ছি ইয়াং মানুষ, আমার মাজা ওঠা বসা করতে খুব বেশি সমস্যা হয় না, চাচা তো মাজা সোজা করতে করতে একদম এইভাবে বডি হিলাতে হিলাতে ও তো এমনি 2-10 সেকেন্ড সময় লেগে যায়। আমি নিজে চোখে দেখেছি যে ইমাম সাহেব তারাবির নামাজ পড়ছে, তো রুকুতে গিয়ে ইমাম সাহেব সিজদায় চলে গেছে, আর একজন বয়স্ক বৃদ্ধ চাচা তার রুকু থেকে উঠছে, উঠার পরে দেখছে সবাই দাঁড়িয়ে, উনি লুকমা দিয়ে দিয়েছেন। উনি ভাবছেন কি আবার রুকু করলাম, তারপরে ইমাম সাহেব কেন আবার কি শুরু করে দিচ্ছে, মানে চাচা বুঝতে পারেনি, মানে রুকু থেকে উঠতে উঠতে ইমাম সাহেব 2 সিজদায় দাঁড়িয়ে পড়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? চাচা কিনা লুকমা দিয়ে দিয়েছে, নামাজ শেষ হচ্ছে ইমাম সাহেব সিজদা লাগবে, তো কেন এই আপনি এখানে কিরাত করেননি তো, সরি আপনি তো সিজদাতে যান নাই, আপনি রুকু থেকে উঠে আবার কিরাত শুরু করে দিয়েছেন। মানুষ তো দেখ মুসল্লি বলে কি রে, মানে সমস্যা কোথায় বলেন তো ভাইজান? মানে চাচার উঠতে বসতে সময় লাগে, যে টকবগে যুবক যে তারাবির সালাত আদায় করছে হাফেজ, ওর তো সময় লাগে মাত্র কয়েক মিনিট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তারাবির নামাজকে বাঙালির কাছে এসে করে দিয়েছে তাড়াতাড়ি নামাজ, তাই বলি তারাবি নামাজ আর দুনিয়াতে হয় না, এখন যা আছে তাড়াতাড়ি নামাজ। কি নামাজ? তাড়াতাড়ি নামাজ। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত করে শান্ত হয়ে যাবে, তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এখন 8 টাকা না 20 টাকা এই বিতর্ক অনেক পরে, আপনি 20 টাকা কেন 2000 রাকাত এইভাবে যদি নামাজ পড়েন, আপনার এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের ফ্যানের সঙ্গে বন বন করে ঘুরবে, এটা আল্লাহর কাছে পৌঁছাবে না। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, আল্লাহ নবী মসজিদুন নববীতে বসে আছে, আল্লাহ নবী নিজের মসজিদে বসে আছে, নবীর একজন সাহাবী এসেছে, নবীকে সালাম দিয়েছে, নবী উত্তর দিয়ে বলছে ইরজে, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফাইনা কলাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। কথা কি বুঝতে পারছেন? একজন সাহাবী নবীর সামনে নামাজ পড়েছে, আর আল্লাহ নবী বলছেন নামাজ পড়োনি। সাহাবী প্রতিবাদ না করে মসজিদে আবার গিয়েছে, আবার নামাজ পড়েছে 3 বার। এইভাবে আল্লাহ নবী বলছেন ইরজে, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইনা কলাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়োনি। অথচ সাহাবী পড়েছে, আল্লাহ নবীকে বলছেন সাহাবী লাস্ট বার যে আল্লাহ নবী এর চাইতে ভালো করে আমি নামাজ পড়তে পারি না, নামাজ আমাকে শিখিয়ে দেন। আল্লাহ নবী তাকে নামাজ শিখিয়ে দিচ্ছে। সবচাইতে বড় একজন চোর আছে, সেই চোরের নাম কি? নামাজ চোর। নামাজের 3টে অংশ, কি কথা বলেন? সহিহ বুখারী 528 নম্বর হাদিস, আল্লাহ যে নামাজের 3টে অংশ, কয়টা অংশ? চাচা নামাজের কয়টা অংশ? চাচা আরো জোরে কয়টা অংশ? 3টে। 1, যার ওযু নাই 1 কোটি রাকাত নামাজ পড়লেও নামাজ হয় নাই। 2, যার রুকু হয় নাই তার নামাজ নাই। 3, যার সিজদা হয় নাই তার নামাজ নাই। চাচা আপনি রুকু কেমন করে করেন ওটা তো আমরা দেখতেই পাই, মানে রুকুতে কোন রকম গিয়ে না দাঁড়িয়ে আবার সিজদায়, আছে না নাই কথা বলেন? মানে মাথাটাকে শার্ট করে দাঁড়াবে এমনটা নয়। সূরা কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 1780 এবং সহিহ বুখারী হাদিসে জিবরিল হাদিস নাম্বার 50 আসছে, যখন একজন ব্যক্তি নামাজে দাঁড়াবে, সহিহ কুবরা লিল বাইহাকির রিওয়ায়াত, যখন দাঁড়িয়ে থাকবে সেই সময় তার চোখটা কোথায় থাকবে? কথা বলেন? ঘড়ির দিকে? হ্যাঁ, কে আসছে দেখার দিকে? কথা বলেন, কোন দিকে থাকবে? যেখানে সিজদা দেন, যেখানে নাক এবং কপাল থাকেন, ওই জায়গাতে আপনার চোখ থাকবে। এদিক এদিক ইচ্ছা করিতে তাকানো যাবে না। কিন্তু আমরা না আল্লাহু আকবার দেখেনি, আছে না নাই কথা বলেন? আছে। আপনি ইবাদত করছেন, বলেন তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কি কবুল করবেন? মানুষ ইবাদত করেও জাহান্নামে যাবে,
যখনই কুরবানি ঈদ চলে আসে সেই সময় মানুষের মধ্যে বিতর্ক যে হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে? ওই হুজুর বলেছে যাবে না, এ হুজুর বলছে যাবে। আমরা কি করব এখন বলেন তো? ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না? আমি তো বলি চাচা, ভাগা কুরবানি অনেক পরে। একটা গোটা গরু যদি কুরবানি করে দেন, সৌদি থেকে লাল উট নিয়েছে যদি কুরবানি করে দেন, আল্লাহ যে আপনার এই কুরবানিকে কবুল করে নেবেন এর কোনো নিশ্চয়তা নাই। সূরাতুল মাইদা আয়াত নম্বর 28 ইবনে কাসির দেখে নেবেন। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? নবী আদম আলাইহিস সালাম। তার সন্তান ছিল হাবিল কাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাইকে কুরবানির আদেশ করেছিলেন কি করেন নাই? কথা বলেন। দুই ভাই কুরবানি করেছে কি করে নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাইকে কুরবানি করার আদেশ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দুই ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন? কথা বলেন। কবুল করেছিলেন না, একজনের কবুল করেছিলেন, একজনের কুরবানি কবুল করে নাই। ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই। এখন আপনারাও আদম সন্তান, আমরাও আদম সন্তান। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনের কবুল করছেন, একজনের ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছেন। আমরাও আদম সন্তান, আমরাও যদি কুরবানি করি, আল্লাহ কি আমাদের কুরবানি করলে কবুল করে নেবেন? হ্যাঁ, ভাগা কুরবানি দিচ্ছেন, যাবে কি যাবে না ও মাসলা পরে, কিন্তু আপনি যখন কুরবানি ভাগা দিচ্ছেন, নিয়াত কি আপনার? একটা খাসি দিল 10,000 লেগে যাবে গো। মেয়ে আমার 3টের বিয়ে দিয়েছি, এই আমার অনেক বড় গোষ্ঠী আছে, এখন মাংস আমি কিভাবে দেব? মাংস তো দিতে পারবো না, মাংস কি বলে 2-1 পিস দেব? এই জন্য তার সামর্থ্য আছে একটা গোটা ছাগল দেওয়া, তারপরে দেয় না, আছে না নাই? ও চলেছে ভাগাতে, আছে না ভাইজান? বলছে ভাগা 3টে নিয়ে নিব, একদম 45 কেজি মাংস হবে। বাড়িতে ফ্রিজে রেখে রেখে খাবো, ভাই এমন নিয়ত আছে না নাই? চাচা আপনি যতই বলেন যে নাই, অন্তর কিন্তু এটাই বলে আপনার, বলে কি বলে না? এখন এই কুরবানিকে আল্লাহর দরবার মধ্যে পৌঁছাবে না পায়খানার মধ্যে পড়ে থাকবে? কোথায় যাবে এই কুরবানি? এই কুরবানি ফজিলত কোথায় যাবে? এটা আল্লাহর দরবার মধ্যে পৌঁছাবে না। তার জন্য প্রথমে আপনাকে বলেছি, ইবাদত দুটো জিনিসের নাম। এক, আল্লাহ যা গ্রহণ করতে বলেছে নিঃসন্দেহে গ্রহণ করে নেবেন। 2, আল্লাহ যা বর্জন করতে বলেছে, পানি আছে ভাই, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, সেটাকে ছেড়ে দিবেন। এই দুটো জিনিসের নাম ইবাদত। বিসমিল্লাহ। এই দুটো জিনিস যদি আপনি বুঝতে পারেন, ইনশাআল্লাহ যে কোনো একটা ছোট্ট যদি ইবাদত হয়, যদি 1 রাকাত নামাজও হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দরবারে কবুল হয়ে যায়, ভাই বন্ধু, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে পারেন কি পারেন না? জান্নাত দিতে পারেন। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস 3336 নম্বর হাদিস। আল্লাহ নবী একটা বানী ইসরাইলের ঘটনা বর্ণনা করছে। একজন ইহুদি মেয়ে রাস্তা দিয়ে চলছিল, একটা কুত্তার সঙ্গে দেখা। কুকুরটি একদম পিপাসিত, তৃষ্ণায় কাতর। মেয়েটার দয়া হয়েছিল, ওই মেয়েটি কোন ক্রমে সে কুত্তাটাকে পানি পান করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই খুশি এই মেয়েটার কর্মে দেখে, এই মেয়েটার কাজ দেখে, আমল দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সামনে যা গুনাহ ছিল সব ক্ষমা করে দিয়েছেন। ইমাম হাজার আসকানি ফাতুল বারীর মধ্যে বলছে, তার মানে এর গুনাহ ক্ষমা মানে এই মেয়েটার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ নবী দিয়ে দিচ্ছেন। ভাই বলেন তো, একটা ছোট্ট কাজ করেও তার মানে জান্নাতে যাওয়া যায় কি যায় না? আমরা জুমার বারে অনেকে অবহেলা করি। সহিহ বুখারীর কিতাবুল ইলমের 45 নম্বর হাদিস। জুমার দিন হচ্ছে মুমিনদের ঈদের দিন। কিসের দিন? জুমার দিন হচ্ছে ছোট ঈদ। কোন ঈদ? ছোট ঈদ। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 981 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি জুমার দিন, শুক্রবারের দিনে সুন্দর করে গোসল করে, গোসল করার পরে আতর সেন্ট যা আছে তার শরীরে নিজে মেখে নিয়েছে, পায়ে হেঁটে 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 মসজিদে যদি প্রবেশ করে, জুমার দিন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফেরেশতা আপনাদের এলাকায় যত জুমা মসজিদ আছে একদম আপনার আমল নামা নিয়ে সে মসজিদের গেটে 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 দাঁড়িয়ে থাকে। চাচা বুঝতে পারলেন? জুমার দিন কে আসে বলেন তো? কে আসে? ফেরেশতা আসে। কেন? এটা আল্লাহর আদেশ। জুমার দিন আপনার আমল নামা নিয়ে মসজিদের গেটে গেটে
প্রত্যেক গেটে ফেরেশতারা বসে থাকে আর অপেক্ষা করতে থাকে কোন ব্যক্তি বিশুদ্ধ নিয়াতে খাস আল্লাহকে ভয় করে খুশি করার জন্য জুমার মসজিদে প্রথম আসছে। যে ব্যক্তি জুমাতে প্রথম পা দিয়ে মসজিদে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামাতে ফেরেশতাকে বলবে একটা লাল উট কুরবানি করলে যত নেকি তার আমলনামায় তত নেকি লিখে দাও। বাঙালি মুসলমান দেখেন বসে আছে, এই সময় কি বলতে হয়? হ্যাঁ, ওটা কবে হবে? মরার পর। আপনাকে একটা হাদিসের সারাংশ বললাম, বাঙালির আমরা বসে আছি, আসলে আমরা বুঝিও না কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। যদি বলি ভাই কেমন আছেন গো, ইনশাআল্লাহ, মানে কেমন আছেন বলছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হয় যখন কোনো কাজ করবেন নিয়াত করেছেন, ভবিষ্যৎ কথা বুঝতে পারছেন চাচা? ইনশাআল্লাহ কখন বলতে হয়? ভবিষ্যতে কোনো কাজ করবেন, ভাই বাড়ি যাবেন, ইনশাআল্লাহ যাব। ভাই কলকাতায় যাবেন না, ইনশাআল্লাহ যাব। বা ওই কাজটা করবেন না, ইনশাআল্লাহ করব। ভাই দাওয়াত খাবেন না, ইনশাআল্লাহ খাবো। ভবিষ্যৎ কোনো কাজ করার নিয়াত পরিকল্পনা চিন্তা করলে কি বলতে হয়? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কখন বলতে হয়? যখন আপনাকে কোনো খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, তখন আপনি বলবেন কি কথা বলেন? আলহামদুলিল্লাহ, এই শব্দ বলতে হয়। মাশাআল্লাহ কখন বলতে হয়? নবীজির প্রশংসা করলে, অন্য কারো প্রশংসা করলে, কোনো কিছুর প্রশংসা করলে, যখনই কোনো সুন্দর জিনিস দেখবেন, ভালো জিনিস দেখবেন, তখন কি বলবেন কথা বলেন? যেমন এই যে একটা সুন্দর দেখেছেন, এটা মসজিদ, মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন না ভাইজান? সুন্দর একটা ছেলে, ফুটফুটে সুন্দর ছেলে, এই ছেলেটাকে দেখেছেন, দেখে প্রথমে যদি বলেন আরে কত সুন্দর দেখতে রে তোর ছেলেটা, আল্লাহ নেই বলছেন তাবরানী আসাদের হাদিস, কোন সুন্দর জিনিস দেখার পরে কেউ যদি আল্লাহর শরণাপন্ন না হয়, সে যদি মাশাআল্লাহ না বলে, ওই জিনিসের উপরে, ওই বস্তুর উপরে, ওই প্রাণীর উপরে একদম নজর লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আইনুল হাক্কুন, নজর লাগা সত্য, নজরের শেষ ফলাফল কবর। সুন্দর একটা বিল্ডিং বাড়ি করেছেন, সবাই যদি বলে হেব্বি লাগছে, অনেক সুন্দর, যদি কোনো ব্যক্তির যদি নজর থাকে, আল্লাহর নজর যদি এটা লেগে যায়, তাহলে বাড়িওয়ালা থাকবে না, কবর পর্যন্ত পৌঁছে যাবে। তাই মা বোনেদের উদ্দেশ্যে একটা কথা, যারা বাবা হয়েছেন তাদেরও কথা, এই কথাটা আজকে বাড়িতে নিয়ে যান। আপনার ছেলে যদি সুন্দর হয় দেখতে, কেউ যদি শুধু বলে হেব্বি দেখতে, অনেক সুন্দর দেখতে, ওর মুখে একটা আগে বাড়ি মারবে, আগে মাশাআল্লাহ বল। কথা বুঝতে পারলেন ভাইজান? মাশাআল্লাহ বল। বাড়ি আছে সুন্দর, কেউ যদি সুন্দর বাড়ি করছেন তো বলে ভাই মাশাআল্লাহ বলেন। কেন? এটা আপনার ক্ষতি করতে পারে, এটা আপনার ক্ষতি করবে, চরম ক্ষতি করবে।